सो हेलो दोस्तों, কেমন আছো তোমরা? আমি সেই ভিডিওটা যে ভিডিও হচ্ছে ভাই গুজরাট ভার্সেস হায়দ্রাবাদ। জি হ্যাঁ দোস্ত, আজকে ছিল হচ্ছে গুজরাট আর হায়দ্রাবাদের খেলা। কিন্তু ঠিক যেমনভাবে প্রত্যেকটা দিন খেলা হচ্ছে, মানে পরপর 3টে ম্যাচ যেমনভাবে হেরেছিল হায়দ্রাবাদ, ঠিক তেমনভাবে 4 নম্বর ম্যাচটি হারলো। শুধু একটা ম্যাচ জিতে পরপর 4-5-4টে ম্যাচ হারা, তাদের মাইন্ডসেটটা কি কেমনভাবে কী করছে আমি বুঝতে পারছি না ঠিক একটা। মানে বেসিক্যালি কী হয়, বেসিক্যালি হচ্ছে প্লেয়ারদের ফর্ম থাকে না, ঠিক আছে? প্লেয়ারদের ফর্ম খারাপ হয়, কিন্তু এখানে ভাই টিমের ফর্মই খারাপ হয়ে গেছে, পুরো টিমটা ফ্লপ মারছে। যেখানে তোমরা প্রথম ম্যাচটা দেখতে পারো, প্রথম ম্যাচে সবাই মারে, ঠিক আছে? প্রথম ম্যাচে যেখানে সব করা ব্যাটসম্যান চলে, তারপরে পরপর 4টে ম্যাচে কোনো ব্যাটসম্যান চলতে পারছে না। হচ্ছে বড় কথা হচ্ছে কি, হায়দ্রাবাদে হচ্ছে বড় প্রবলেম হচ্ছে একটাই ভাই, যদি এদের ওপেনার না চলে, এদের মিডল অর্ডার এসে কিচ্ছু করতে পারবে না। ওপেনার যদি তাড়াতাড়ি আউট হয়ে যায়, পরের প্রতি ব্যাটসম্যানগুলো তাড়াতাড়ি আউট হবে, একদম শিওর, এগুলো জানা কথা, ঠিক আছে? মানে সবচেয়ে বড় ভুল এটা হচ্ছে এটাই ওদের। এবার যদি আমরা খুব আর বলিং সাইডের কথা বলি ভাই, একটা হচ্ছে হায়দ্রাবাদের বলিং সাইড খুব একটা ভালো না, ঠিক আছে? কিন্তু ভাই ব্যাটিং সাইড একদমই ভালো না, ঠিক আছে? এটা তোমাদের মানতে হবে। কারণ যদি আমরা প্রথম থেকে ব্যাটিংয়ের কথা বলি, সেটা হচ্ছে অভিষেক শর্মা আজকেও করেছে আর 16 বলে 18। প্রথম থেকে একটা শর্ট মারার চেষ্টা করতে যাচ্ছিলো, কিন্তু সিরাজের কথা মনে আছে? সিরাজ একটা ওভার পুরো পরপর 5টা বল ডট দিয়েছে, পরপর 5টা বল ডট দেওয়ার পর লাস্ট একটা চেলিয়েছে, তখন কী হয়েছে 4। তার 5 নম্বর বলটা চালাতে গেছিলো, পারছিল না ভাই, ও পুরো পুরো ফ্রাস্ট্রেটেড করে দিয়েছিল, মানে মাথা পাগল করে দিয়ে ফেলেছিল সিরাজ অভিষেক শর্মার। ট্রাভিস হেডের উইকেটটা এত সুন্দরভাবে সিরাজ নিয়েছে, পুরো মনে হচ্ছে প্ল্যান একদম হাতে করে সেজি, মানে ইচ্ছা করে নেওয়া আর কি। তুমি চাই ভাবো এত সুন্দরভাবে ফিল্ডিংটা সাজিয়েছে, আর হেডকে বাধ্য করেছে অমভাবে মারতে, বাধ্য করে ট্রাভিস হেডের উইকেটটা নিয়ে সিরাজ। আর সিরাজের সাথে ট্রাভিস হেডের আগেরাই এই সম্পর্ক আছে যে ট্রাভিসের উইকেট নেয়, আজকে প্রথম নয়। অভিষেক শর্মার উইকেটটাও সুন্দর ছিল, ঠিক আছে? কিন্তু ভাই ঈশান কিষান দেখো, আজকে ঈশান কিষান 14 বলে 17 রান করেছে, আর হেড করেছিল 5 বলে 8 রান। পরপর 3টে ব্যাটসম্যানই ফ্লপ, 1-2-3 3টে ব্যাটসম্যানই ফ্লপ। তারপরে কি নীতিশ কুমার রেড্ডি সে কিছু করবে, কিন্তু কত করেছে? 34 বলে 31 রান। T20 ম্যাচে এখনকার জামানায় যেখানে ইম্প্যাক্টফুল রুল চলে, ঠিক আছে, যেখানে ইম্প্যাক্ট প্লেয়ার এসে খেলে, সেখানে এসে তুমি কী করছো? 34 বলে 31 রান করছো। আগের দিন তিলক বর্মা যেমন করেছে 25 বলে 23 রান, ঠিক তেমন করেছো তুমি। আর হেনরি ক্লাসেন এসে আচ্ছা শুরুয়াত করতে চাচ্ছে, কিন্তু আর সাথ দিচ্ছে না কেউ। তার চেয়ে বড় কথা, সে একটা কাউরের সাথী পাচ্ছে না যে তার সাথে খেলবে, পার্টনারশিপটা করবে, এমন কোনো মানুষ পাচ্ছে না। সে 19 বলে 27 রান করেছে, 142 স্ট্রাইক রেট, ঠিক আছে? একটা 6 2 4 মেরেছিল। এবার যদি আমরা বলি অঙ্কিত ভেরার কথা, অঙ্কিত ভার্মা করে কি 14 বলে 18 রান। এলবিডব্লিউ আউট করে সিরাজ, এখানেও সিরাজের হাত ভাই সব জায়গায় আছে, ডিএসপি এখন সব জায়গায়, ঠিক আছে? তারপরে আমরা যদি বলে করি মেডসেন নাকি একটা নাম, মেডনেস নাকি, যাই হোক, এ কত 5 বলে 1 রান। জাস্ট ভাবো একবার মাইন্ডসেটে কেমন যাচ্ছে এদের। এবার এদের মধ্যে হচ্ছে ভালো খেলে গেছে কে? সেটা হচ্ছে প্যাট কামিন্স ভাই। দেখো 9 বলে 22 রান, 244 স্ট্রাইক রেট। একটা টিমে, যেই টিমে দানব প্লেয়ার আছে, অভিষেক শর্মা, ট্রেভিস হেড, ঈশান কিষান, নীতিশ কুমার রেড্ডি, হেনরি ক্লাসেন, সেখানে বেস্ট স্কোরার কে, সবচেয়ে ভালো পারফরমেন্স কে করে দেখাচ্ছে? এটা হচ্ছে প্যাট কামিন্স। তাহলে ভাবো টিমের অবস্থা ঠিক কোন জায়গায় চলে গেছে। তারপরে যদি আমরা কথা বলি, আবার একটা উইকেট নেয় সিরাজ, সিমরজিৎ সিং, সিরাজের ডাক করে আউট করে, ঠিক আছে? 2 বল খেলে 0 করে আউট। মোহাম্মদ শামি সেটা 4 মেরে দেয়, সেটা ভাবো একবার, মোহাম্মদ শামি 4 মেরে দেয়। আর হ্যাঁ বলছি, কালকের পিচটা খারাপ ছিল, অবশ্যই কালকের পিচটা খারাপ ছিল, বোলিং সাইড পিচ ছিল, ঠিক আছে ভাই? তাহলে তোমরা প্লেয়ার তো নাকি, ঈশান কিষান, হেনরি ক্লাসেন, অভিষেক শর্মা, ট্রেভিস হেড, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, এরা এসে এমন করছে, জাস্ট ভাবো একবার। এবার যদি আমরা বলিং কথা বলি, ভাই মোহাম্মদ সিরাজ ওপি লেভেলে বলিং গেছে, আর বারবার যেন সিলেক্টরদের চোখে আঙুল থেকে দেখে দিচ্ছি যে তুমি আমাকে কেন নেওনি চ্যাম্পিয়ন্স ট্রফিটি। বারবার যেন সিলেক্টরদের চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছে, দেখো আমি কেমন খেলছি। আর পোস্ট ম্যাচে সে বলেছিল যে আমি যখন টিমে অ্যাড হইনি, তখন আমি খুব হতাশ হয়েছিলাম, ভাবতেই পারিনি যে আমি টিমে থাকবো না। কিন্তু হ্যাঁ, আমি হয়নি তখন আমি নিজের উপরে কাজ করেছি, ফিটনেসের উপরে কাজ করেছি, নিজের বলিং লাইনের উপরে কাজ করেছি। আর দেখতেই পাচ্ছি আমরা কতটা কাজ করেছি, সে দেখাই যাচ্ছে, সে প্রচুর কাজ করেছে নিজের উপরে। কেননা সে 4 ওভারে 17 রান দিয়েছে, 4.25 ইন ইকোনমি, 4টে উইকেট। এখন সেকেন্ড স্কোরার হয়ে গেছে আইপিএলের পার্পল ক্যাপের মধ্যে। সেকেন্ডে আছে সিরাজ, আর ফার্স্টে আছে নূর আহমেদ, ঠিক আছে, চেন্নাইয়ের। আর ঈশান শর্মা, ভাই আমরা যদি একটা কথা বলি যে ঈশান শর্মা একটু কালকে মেহেঙ্গা হয়েছে। কালকে 4 ওভারে 53 রান দিয়েছে, ঈশান শর্মা একটু মেহেঙ্গা হয়েছে, কারণ প্যাট কামিন্স একটু পিটিয়ে দিয়েছিল।
প্রার্শিত কৃষ্ণা ভাই, প্রার্শিত কৃষ্ণা সিরাজের খুব সুন্দরভাবে সাথ দিয়েছে। দুজন ভাই ডুয়ো পার্টনারশিপ হচ্ছিল আজকে। 4 ওভারে 25 রান দিয়ে 6.25 ইকোনমি, 2 উইকেট নিয়েছে, খুব সুন্দর সিরাজের সাথ দিয়েছে, ঠিক আছে। রাশিদ খান এখন উইকেট পায়নি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাশিদ খান উইকেট পাচ্ছে না, আউট অফ ম্যাচ, কিন্তু আজ রান খুব বেশি দিইনি, আগের দিন রান বেশি দিয়েছিল, আজ 4 ওভার 31 রান দিয়েছে, রান খুব বেশি দিইনি। আর সাই কিশোর আজকেও ভালো বল করেছে, 4 ওভারে 24 রান দিয়েছে, 2 উইকেট নিয়েছে, ঠিক আছে, আজকেও সুন্দর রান করে গেছে। কিন্তু ভাই আমরা যদি এবার গুজরাটের ব্যাটিং লাইনের কথা বলি ভাই, গুজরাটের ব্যাটিং লাইনটা সবচেয়ে ভালো জিনিস কেন, গুজরাটের ব্যাটিং লাইনের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে ওদের যদি একজন আছে তো একজন চলবে। যেরকম কালকে সাই সুদর্শন পড়ে যায়, ঠিক আছে, সাই সুদর্শন পড়ে যায়, কিন্তু সুমন গিল দেখো সুন্দর খেলে যায়, বাটলার দেখো ডাক আউট হয়, কিন্তু ওয়াশিংটন সুন্দর দেখো খুব সুন্দরভাবে খেলে যায়। এটা হচ্ছে এদের মানে এদের যেরকম হচ্ছে হায়দ্রাবাদে কেউ ওপেনিং পড়ে গেলে আর কেউ খেলতে পারছে না, যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা গুজরাটের সাথে নেই। ওপেনিং পড়ে গেলেও এরা ওদের মিডল অর্ডার এসে রানটা বের করে দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে ভালো জিনিস। এবার মোহাম্মদ শামি এসে 4 ওভার 28 রানে, মোহাম্মদ শামি ভালো বল করে 4 ওভার 28 রানে 2 উইকেট নিয়েছে। প্যাট কামিন্স 3 ওভার 4 বলে 26 রান দিয়ে 1 উইকেট নিয়েছে, আর কোনো উইকেট এদের নেই, ব্যাস এই 3টে উইকেটই এদের শেষ। তো আমার তো মনে হয় হায়দ্রাবাদের ঘটনা এখানেই শেষ, কারণ হায়দ্রাবাদের কাহিনী শেষের দিকেই, কারণ 5টা ম্যাচ খেলার পর একটা ম্যাচ তুমি জিতে যাও, ঠিক মুম্বাইয়ের মতো অবস্থা হয়ে গেছে, মুম্বাই যেরকম একবার হয়েছিল, কিন্তু এই জায়গাতে ফেরে আসা খুব একটা সহজ নয়। তো চলো দেখা যাক, আজকে একটা ভালো ম্যাচ দিয়েছে মুম্বাই RCBর ওয়ানখাটেতে। চলো আজকের মতো এতটুকু, টাটা বাই বাই।